আসসালামু আলাইকুম। প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে প্রথম দিন। আমি প্রবাসে চাকরির পাশাপাশি প্রতিদিন ১০ মিনিট ব্যয় করে কোনো একটি ভালো কাজ শিখবো বা একটি ব্যবসা শিখবো, যেন দেশে ফিরেও কিছু করে চলতে পারি বা যদি সফল হই তাহলে দ্রুত দেশে ফিরতে পারি। আসলে কেন প্রবাসে কাজের পাশাপাশি একটা ভালো কাজ বা ব্যবসা শেখা দরকার, চলেন এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা যারা প্রবাসে আছি, আমরা প্রতিদিন কাজে যাই, ডিউটি শেষ করে বাসায় আসি, রান্না করি, খাই দাই, পরের দিন আবার এই সকালে কাজে যাই। এভাবে মাস শেষ হয়ে যায়, মাস শেষে টাকা পাঠাই দেশে। দেশে পরিবার চলে, লেখাপড়া চলে, বাচ্চাদের আত্মীয়-স্বজন, মা-বাবা সবারই ভালো হয়, উপকার হয়। বাট আমরাই কি দিন শেষে ভালো আছি? একটু ভেবে দেখেন তো, আমরা প্রবাসীরা কেউ কি সুখী আছি? বেশিরভাগই তো মনে হয় যে আমরা সুখী নেই, ভালো নেই। কারণ হলো এই যে প্রতিদিন একই কাজ, ডিউটিতে যাও, আসো, খাও দাও, পরিবার পাশে নেই, একা একা, মানে মানসিক দুশ্চিন্তা, একটা কষ্ট কিন্তু সবসময় থাকে। এরপরে দেশের বিষয়ে দুশ্চিন্তা, পরিবার কিভাবে চলতেছে, বাচ্চা কাচ্চা, তাদের নিরাপত্তা, সব বিষয় নিয়ে আমরা কিন্তু সর্বদা দুশ্চিন্তায় থাকতে হয়। এবং এভাবেই দেখা যায় যে প্রবাসীরা অল্প বয়সেই নানা রোগাক্রান্ত হয়ে যায়। বয়স ৩০ পার হতে না হতেই বয়সের ছাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি ইত্যাদি সমস্যা। একটা প্রতিবেদনে দেখছিলাম, প্রবাস থেকে ডেইলি ২৫ থেকে ৩০-৩৫টা লাশ দেশে যায়। বেশিরভাগই স্ট্রোকের রোগী, কারণ তারা টেনশন করে, দুশ্চিন্তা করে। প্রবাসেও তো নানান সময় নানান ধরনের সিচুয়েশন সামনে আসে। অনেক অনেক মানুষ আছে যারা কখনো ভাবেই না দেশে চলে যাওয়া লাগবে, কিন্তু হঠাৎ কোনো কারণে তাদের দেশে চলে যাওয়া লাগে। এবং সব মিলিয়ে প্রবাসে কিন্তু আমরা শান্তিতে নেই, থাকি না, বেশিরভাগই মানুষ শান্তিতে থাকে না। এরপরে হলো ধরেন মনে করি যে আমরা কিছু পুঁজি জোগাড় করব, করে দেশে যে একটা ব্যবসা বাণিজ্য করব। তার আগে কিন্তু কিছু কাজ থাকে, সেই কাজগুলো শেষ করে তারপরে আমরা পুঁজি জোগাড় করে দেশে যাইতে চাই। সেই কাজগুলো হলো যেমন ধরেন একটা ঘর করা, বাড়ির জমি না থাকলে একটা জমির ব্যবস্থা করা, তারপরে ঘরের পরে ফার্নিচার ইত্যাদি ইত্যাদি, মানে একটার পর একটা কাজ কিন্তু আসতে থাকে। এরপরে যদি যখন যে প্রবাসে থাকে, দেশে বাচ্চার ভবিষ্যৎ, ভাই ব্রাদার থাকলে তাদের ভবিষ্যৎ, বোনের বিয়ে শাদী, মানে প্রবাসীদের একটার পর একটা কাজ আসতেই থাকে। তো একটা সময় দেখা যায় যে পুঁজি আর কখনোই জোগাড় করা সম্ভব হয় না, এইভাবেই সারাটা জীবন চলে যায়, আর দেশে ফেরা হয় না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে প্রবাসে আমার যে কাজটি করি তার পাশাপাশি যদি অন্য একটা ভালো কাজ শিখি, যদি ইনকেস কখনো দেশে চলে যাওয়া লাগে, সেই কাজটি করে যেন পরিবার চালাতে পারি, অথবা যদি একটা ব্যবসা শুরু করতে পারি প্রবাসে বসেই, তাহলে সহজে দেশে ফিরে যেতে পারবো এবং দেশে যেয়েও সেটার হাল ধরতে পারবো। তো আমি কিভাবে কি কাজ শিখবো? আমি অনেক খোঁজাখুঁজির পর একটা প্রতিষ্ঠান খুঁজে পেয়েছি। বাংলাদেশের একজন বড় শিল্পপতি, তিনি এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন। সেখানে বিনা স্বার্থে গত ৭-৮ বছর ধরে এ পর্যন্ত ৩৩ লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। এবং শুধু বাংলাদেশে না, অবাক হবেন, বিশ্বের ৫০টা দেশের প্রবাসীরাও এতে অ্যাক্টিভ থেকে হলো প্রশিক্ষণ নিচ্ছে। তো আমিও এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি বেশ কিছুদিন আগে এবং ওইখান থেকে আমি প্রশিক্ষণ নিচ্ছি। তো আমি যে ক্লাসগুলো করছি প্রতিদিন, আমি ওইটাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমি কি শিখলাম, প্রতিদিন ১০ মিনিট ব্যয় করে কি শিখলাম, কি বুঝলাম। এবং এটা যদি আপনারাও দেখেন, আপনারাও জানবেন যে একটা, আমার সাথে সাথে আপনারাও এই বিষয়গুলো শিখে যাবেন এবং আপনারাও উৎসাহ পাবেন যে না, প্রবাসে কাজের পাশাপাশি প্রতিদিন ১০ মিনিট ব্যয় করে আসলেই সম্ভব। তো যাই হোক, চলেন আজকে প্রথম ক্লাস স্যার কি দিল আমাকে, এবং আমি সেটা পড়ে শোনাই এবং যেটা বুঝলাম সেটা শেয়ার করি। যদি আপনারা ভালো লাগে, আগ্রহ লাগে, তা আপনারা বলবেন। বললে আমি এই ট্রেনিংটা ৯০ দিনের, এই প্রশিক্ষণটা ৯০ দিনের, আমি এই পুরো ৯০ দিনই প্রতিদিনই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন আগে পড়ে শোনাই স্যার কি দিল, পরে আলাপ করি। সেশন ১, এখন ৩৪তম ব্যাচ চলতেছে। প্রতি ৩ মাসে একটা করে ব্যাচ শেষ হয়, তারপরে নতুন ব্যাচ শুরু হয়। যাই হোক, প্রথম সেশনে স্যার বলেছেন, একজন মানুষ হিসেবে নিজের ৪টা গুণের কথা লিখুন। ধরুন আপনি লিখলেন, আমি একজন ভালো মানুষ। এবার চোখ বন্ধ করে নিজের সাথে কথা বলেন। আপনি কারো কোনো ক্ষতি করেছেন? আপনি মানুষের পারলে উপকার করেন? আপনি মানুষকে সম্মান করেন? আপনি কাউকে ঠকিয়েছেন? এই সব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হতে পারে, আবার কোনোটা না হতে পারে। আমরা তো ১০০% পারফেক্ট না। কিছু কিছু ছোট ভুল ও অন্যায় তো হয়ে যেতে পারে। তার জন্য আপনি কি অনুতপ্ত? যদি অনুতপ্ত হন এবং তা সংশোধন করতে চান, তবে আপনি একজন ভালো মানুষ। এর মানে আমি যেটা বুঝলাম, যে নিজের ৪টা গুণের কথা লিখতে বলেছেন
এবং যে 4টা বিষয় বলেছেন, কাউকে ক্ষতি করছি কিনা, কাউকে উপকার করি কিনা, মানুষকে সম্মান করি কিনা, কাউকে ঠকাইছি কিনা, এবং ধরেন কোনো একটা ভুল কোনো সময় আমাদের দ্বারা যদি হয়ে যায় এবং আমরা যদি অনুতপ্ত হই এবং এটা সংশোধন করতে চাই, তবেই আমি প্রমাণ হলো আমি একজন ভালো মানুষ। আসলে আজকে প্রথম সেশন, তাই হয়তোবা বেসিক কিছু কথাবার্তা স্যার বলেছেন, হয়তোবা ব্যবসায়িক কথাবার্তা সামনে আসবে। যাই হোক, দেখি এর পরে আর কি লিখেছেন স্যার। ভালো মানুষ হলে সুখী থাকা যায়, আনন্দে থাকা যায়, ফুরফুরে থাকা যায়। ভালো মানুষ সেই যে নিজেকে সুন্দর রাখে এবং যে অন্যকে ভালো রাখে। অন্যর ভালো দেখলে খুশি হয়। সে সবসময় পজিটিভ চিন্তা করে। নেগেটিভিটি যাকে স্পর্শ করে না। সে সততার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং কমিটমেন্ট ঠিক রাখে। সে কখনো অন্যের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় না। সে অন্যকে সম্মানের চোখে দেখে, বিশেষ করে নারীদেরকে। যে মানুষের উপকার করতে ভালোবাসে, উপকার করতে না পারলে নীরব থাকে কিন্তু কখনো কারো ক্ষতি করে না। যে কখনো নিজে একা বড় হবার চিন্তা করে না, সবাইকে নিয়ে একসাথে থাকার যোগ্যতা রাখে। মাঝে মাঝে পরিবার ও সামাজিক কিছু দায়িত্ববোধ আছে। আপনি লিখলেন, আমি একজন পজিটিভ মানুষ। জীবনে বড় সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নেই। যত পজিটিভ থাকবেন তত স্পটি হবেন এবং তত কাজের গতি বাড়বে। নেগেটিভিটি শুধুই নেগেটিভিটির জন্ম দেয়। আপনি যত নেগেটিভ ভাববেন তত বেশি নেগেটিভ জিনিস আপনার সামনে এসে দাঁড়াবে বারবার। আপনার মন খারাপ করে দেবে ও কাজের গতি কমাবে। এগিয়ে যেতে হলে ও ভালো থাকতে হলে আপনার পজিটিভই হতে হবে। এই পর্যন্ত যা বুঝলাম যে ভালো মানুষ হলে তার যে গুণগুলো থাকে সেগুলো স্যার বলেছেন, এবং সবথেকে একটা মানে আমার কাছে ভালো লেগেছে সেটা হলো কিছু মানুষ সমাজে দেখা যায় নেগেটিভ। যা কিছু হোক, যা কিছু ভালো কিছু হলেও তারা নেগেটিভিটি খোঁজে। তারা কখনো খুশি হয় না। মানে সবাই যেটা ভাবে তার উল্টা ভাবে সে। বাট স্যার বলেছেন যে পজিটিভিটি চর্চা করে সে নেগেটিভ তার ধারে কাছে আসতে পারে না। সে সবসময় সমাধান খোঁজে। মানে কোনো একটা কিছু হলে, ঘটনা ঘটলে কিভাবে সেটাকে ভালোই পরিবর্তন করা যায় সেটা খোঁজে। তার ধারে কাছে খারাপ কিছু আসতে পারে না। যাই হোক, আপনি লিখলেন, আমি একজন পরিশ্রমী মানুষ। যে কোনো কাজে লেগে থাকা মানুষ। সফল হতে হলে এটার কোনো বিকল্প নেই। তবে উপরের এই গুণগুলো থাকা দরকার সফল হতে হলে। ভালো থাকতে হলে, সুখী হতে হলে এইগুলো নিয়ে শুরু করুন নিজের সাথে কথা বলা ও বোঝাপড়া। জি, এটা আসলেই সত্যি কথাই আমার কাছে মনে হয়েছে। কারণ যারা ভালো মানুষ না, অসৎ, তারা কিন্তু ক্ষণিকের জন্য কিছুদিন ভালো থাকলেও পরে মানে বড় তারা বিপদের সম্মুখীন হয় এবং সেই বিপদ থেকে তারা তাদের উঠে আসা মানে অনেক কঠিন হয়ে যায়। বাট যারা ভালো মানুষ, তারা সাময়িকভাবে অনেক সুখে বা ভালো না থাকলেও দীর্ঘমেয়াদী তারা কোনো বড় বিপদে পড়ে না। এই একটা জিনিস আমি দেখি চারিদিকে। এবং প্রবাসের যেহেতু আছি, প্রবাসে বেশিরভাগই মানুষ মনে হয় আমরা অমায়িক। আমরা প্রবাসে নিজেরা যেহেতু কষ্ট করি, অন্যের কষ্ট বুঝি, আমরা মানুষকে সহযোগিতা করি। সব কিছুতেই প্রবাসীরা অনেক ভালো মানুষই চর্চায় অনেক এগিয়ে। বাট ইদানিং কিছু সংবাদ দেখা যায় বিভিন্ন দেশ থেকে আসে যে কিছু মানুষ প্রবাসে এমন এমন কাজ করতেছে যার কারণে প্রবাসীদের প্রতিনিয়ত বদনাম হচ্ছে এবং আমরা প্রবাসীরা বিভিন্ন দেশে নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যাই হোক, তাদের কথা বাদ দেই। আমরা যদি চেষ্টা করি নিজের পরিবর্তন করার জন্য, অবশ্যই সম্ভব। এরপরে বলেছে, এবার আপনার 4টা দোষের কথা লিখুন নিজের ডায়েরিতে। এবার পরের সেশনগুলো পড়তে থাকুন ও চর্চা করুন। আপনার এই খারাপ দিকগুলো আর থাকবে না। ইকবাল বাহার জাহিদ, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প, এন্টারপ্রেনারশিপ নিজের বলার মতো একটা ফাউন্ডেশন। তো এখান থেকে যেটা বুঝলাম সেটা হলো, স্যার বলেছে যে নিজের 4টা খারাপ দিক লিখে রাখতে, এবং সামনের যে ক্লাসগুলো যদি কমপ্লিট করা হয়, সামনে যে সেশনগুলো স্যার দিবে এগুলো যদি চর্চা করা হয়, তাহলে এই খারাপ গুণগুলো আর থাকবে না। এবং আমি যে শিক্ষকের এটা ক্লাসটা করি এবং শেয়ার করলাম, শিক্ষকের নাম হলো ইকবাল বাহার জাহিদ। এই প্ল্যাটফর্মের নাম হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আপনি যদি অনেক মানুষ, প্রায় 33 লক্ষ মানুষ এবং বিশ্বের 50টা দেশের প্রবাসীরাও যুক্ত আছে, তার মানে অনেক মানুষ, আপনার আশপাশেও দেখা যাবে অনেক মানুষ এটা সম্পর্কে অবগত। তো আপনি যদি সরাসরি ওই প্ল্যাটফর্মে প্রশিক্ষণ নিতে চান, ফেসবুক, ইউটিউব সব জায়গায় সার্চ করলে পেয়ে যাবেন এই নামে। আর আপনি যদি মনে করেন যে আমার থেকে মাত্র 10 মিনিটে সংক্ষেপে স্যার যে পড়াটা দিল সেটা আপনি শুনবেন, তাহলে আমাকে জানাতে পারেন। তাহলে আমি যেটা শিখছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব
এই আপনাদের সাথে আমার আলোচনার মাধ্যমে এই চর্চাটা আমার আরও ভালো করে হয়ে যাবে। এবং আমরা তো সবাই প্রবাসে সারাদিন পরিশ্রম করে এই শিখতে আর ভালো লাগে না। মানে একটু বিনোদন, একটু প্রবাসীরা বেশিরভাগই তো টিকটক, ফেসবুক দেখেই অবসর সময়টা পার করে। বাট এইজন্য আমি চেষ্টা করেছি প্রতিদিন আমি 10 মিনিট সময় দেবো এবং 10 মিনিট শিখব। এভাবেই 90 দিনের একটা সেশন শেষ করে দেখি যে কতটুকু পরিবর্তন হতে পারি। আপনারাও যদি আমার সাথে যুক্ত হতে চান, শেয়ার করেন। কারণ আপনারা যদি না দেখেন তাহলে তো আমার কষ্ট করে এগুলো রেকর্ড করে শেয়ার করে লাভ নেই। তো ঠিক আছে, কালকের সেশন 2 এ কি পড়া থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আলোচনা করব। এই ভিডিওগুলো প্লে লিস্টে পেয়ে যাবেন। ফেসবুক, ইউটিউবে সব জায়গায় আমার চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী 1, 2, 3 এইভাবে। তো ধন্যবাদ আজকের মতো।